হ্যালো ইউটিউব। আইপিএল দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট লিগ। আইপিএল প্রতি বছর কয়েকশো কোটি টাকার ঝনঝনানি। আইপিএল যেখানে একটি টিমের মোট বাজেট 7,000 কোটি টাকার বেশি হলেও সেখানে টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দল পায় মাত্র 20 কোটি টাকা। তাহলে টিমের মালিকের আসল ফায়দা কি? কেন টিমগুলো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়? কীভাবেই বা ইনকাম করা হয় আইপিএলে? আইপিএলে প্রতি বছর প্লেয়ার কেনা, মেগা নিলামে নতুন করে টিম সাজানো, সাপোর্ট স্টাফ কেনা, যাতায়াত খরচ, হোটেল খরচ, এক্সট্রা বহু খরচের পর হিসেব করলে দেখা যায় একটি টিমের অ্যাভারেজ খরচ হয় প্রায় 200 কোটি টাকার মতো। তারপরও চ্যাম্পিয়ন দল পায় মাত্র 20 কোটি টাকা। এত খরচের পরও এই টাকা দিয়ে লাভ করা যায় নাকি অন্য কোনো মাধ্যম রয়েছে টাকা ইনকাম করার? আইপিএলের প্রধান ইনকামের উৎস হল ব্রডকাস্টিং রাইট। যে চ্যানেলের কাছে ব্রডকাস্টিং রাইট রয়েছে শুধুমাত্র সেই চ্যানেলই আইপিএল খেলা দেখাতে পারে। যেমন 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত সোনি আইপিএল দেখাতে পারত, সেজন্য সনি 10 বছরের জন্য 4,200 কোটি টাকা দিয়েছিল। এরপর 2018 থেকে 2022 সাল পর্যন্ত স্টার ইন্ডিয়া 16,347 কোটি টাকার বিনিময়ে ব্রডকাস্টিং রাইট নিয়েছিল। ব্রডকাস্টিংয়ের মোট টাকার 50% বিসিসিআই নিত, আর বাকি 50% টিমগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, আইপিএল দেখানোর জন্য টিভি চ্যানেলগুলো এত টাকা খরচ করে কেন? এর উত্তর হলো ভিউয়ারশিপ। প্রতি বছর টিভি চ্যানেল থেকে কমপক্ষে 450 মিলিয়ন থেকে 500 মিলিয়ন মানুষ আইপিএল দেখে। যখন এত মানুষ একসাথে কোনো কিছু দেখে তখন সেটা বড় ব্র্যান্ডে রূপান্তরিত হয়। আইপিএল দেখানোর সময় স্টার স্পোর্টসে যদি কোনো কোম্পানি 10 সেকেন্ডের জন্য অ্যাড চালায়, এর জন্য খরচ করতে হবে কমপক্ষে 14 থেকে 15 লাখ টাকা। এই অ্যাড চালানো হয় ওভার শেষে কিংবা প্লেয়ার আউট হওয়ার পরে। এই অ্যাড চালানো থেকেই স্টার স্পোর্টস বহুগুণ ইনকাম করে ফেলে। আইপিএলে টাকা ইনকাম করার পরবর্তী ধাপ হলো টাইটেল স্পন্সর। আইপিএল লেখাটির আগে যে কোম্পানির নাম দেওয়া থাকে সেই নামটিই হলো টাইটেল স্পন্সর। যেমন এর আগে ছিল ডিএলএফ আইপিএল, পেপসি আইপিএল, ভিভো আইপিএল, টাটা আইপিএল ইত্যাদি। এই টাইটেল স্পন্সর করার জন্য কোম্পানিগুলো মোটা অঙ্কের টাকা দিতেও প্রস্তুত। শুরুর 5 বছর ডিএলএফ কোম্পানি স্পন্সর করার জন্য প্রতি বছর 40 কোটি টাকা হিসেবে দিয়েছিল। এরপর পেপসি এসেছিল প্রতি বছর 79 কোটি টাকার বিনিময়ে। এরপর ভিভো 2016 থেকে 17 সাল 100 কোটি টাকা দিয়েছিল এবং 2018 থেকে 19 সাল পর্যন্ত 2 বছরের জন্য 440 কোটি টাকা কন্ট্রাক্ট দিয়েছিল ভিভো। 2020 সালে আসে নতুন টাইটেল স্পন্সর ড্রিম ইলেভেন এবং 2021 সালে আবার ভিভো টাইটেল স্পন্সর করার জন্য চলে আসে। 2022 সালে টাইটেল স্পন্সর করার জন্য চলে আসে টাটা কোম্পানি। এই কোম্পানি প্রতি বছর হিসাবে 330 কোটি টাকা দিয়ে স্পন্সর করে। প্রতি বছর আইপিএলে টাইটেল স্পন্সরের 50% টাকা বিসিসিআই এবং বাকি 50% টাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। টাইটেল স্পন্সর বাদ দিয়েও অফিসিয়াল স্পন্সর এর থেকে টাকা আসে। যেমন স্ট্র্যাটেজিক টাইম আউট দেখানোর সময় দেখানো হবে সিএট টায়ার্সের নাম, যার জন্য এই কোম্পানি দিয়েছিল 30 কোটি টাকা প্রতি বছর হিসাবে। পাওয়ার প্লে এর আগে উচ্চারণ করা হয় গ্রেট পাওয়ার প্লে। এছাড়াও ড্রিম ইলেভেন, গেম চেঞ্জার, আরও অনেক কিছু। অফিসিয়াল স্পন্সর থেকে প্রতি বছর ইনকাম আসে মোট 210 কোটি টাকার মতো। এতক্ষণ যে ইনকামের কথা জানলেন এটা বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভাগ হয়ে যেত। এবার জানবেন টিম বা ফ্র্যাঞ্চাইজির নিজস্ব ইনকাম। এর মধ্যে অন্যতম হলো টিম স্পন্সর। যেমন ধরেন কোনো ব্র্যান্ডস টিমের জার্সিতে তাদের লোগো প্রিন্ট করবে। একজন প্লেয়ারের জার্সি, টুপি, প্যান্ট সব মিলিয়ে প্রায় 10টির মতো স্পন্সর করার জায়গা রয়েছে। এর মধ্যে 6টি টি শার্টে, 2টি প্যান্টে, 2টি টুপিতে। এই 10টি কোম্পানি স্পন্সর করার জন্য টিমকে ডাইরেক্ট টাকা দেয়। এছাড়াও কোনো স্টেডিয়ামে টিকিট বিক্রির মোট 80% যায় হোম টিমের কাছে এবং বাকি 20% যায় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে। যদি ধরা হয় ইডেনে আইপিএলের একটি ম্যাচ খেলা হয়, তাহলে মোট টিকিটের 80% চলে যাবে কেকেআর টিমে এবং বাকি 20% যাবে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে। এছাড়াও মার্চেন্ডাইজ বিক্রি থেকেও অল্প কিছু মুনাফা আসে। টুর্নামেন্ট শেষে যে টিম চ্যাম্পিয়ন হয় সেই টিম পায় 20 কোটি টাকা এবং রানার্স আপ 12.5 কোটি টাকা। এছাড়াও 3 নম্বরে শেষ করা টিম পায় প্রায় 7 কোটি টাকার মতো এবং 4 নম্বরে শেষ করা টিম পাবে 6.5 কোটি টাকার মতো। এই টাকার মধ্যে 50% পাবে টিমের মালিক এবং বাকি অর্ধেক ভাগ হয়ে যাবে প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের মধ্যে। এরপরও বলা যায় যে কোনো টিমের ব্র্যান্ড ভ্যালু কমপক্ষে 2000 কোটি টাকার বেশি হয়। প্রতি বছর আইপিএলের সময় টিমের অ্যাভারেজ খরচ হয় 200 কোটি টাকার মতো।
এত খরচের মধ্যেও চ্যাম্পিয়ন দল 20 কোটি টাকা পাওয়ার জন্যও কেন চ্যাম্পিয়ন হয়? দলের মালিক কেন চায় তার দল প্লে অফ পর্যন্ত যাক? এর একটাই উত্তর, তা হলো টিমের ব্র্যান্ড ভ্যালু। যদি কোনো টিম প্লে অফে যায় তাহলে সেই টিমের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। চ্যাম্পিয়ন হলে সেই টিমের ব্র্যান্ড ভ্যালু আরো অনেকটাই বেড়ে যায়। এর ফলে বেশি বেশি ব্র্যান্ড স্পন্সর করার জন্য আসে। যত স্পন্সর আসবে তত বেশি টাকা আসবে। তাই বলাই যায় 20 কোটি টাকার জন্য কোনো টিম চ্যাম্পিয়ন হতে চায় না। শুরুর দিকে আইপিএলে সেরকম চমক না থাকলেও বর্তমানে আইপিএল থেকে প্রতি বছর বহু প্লেয়ার রাতারাতি কোটিপতি পর্যন্ত হয়ে যাচ্ছে। সেই সাথে আইপিএলে বাড়ছে টাকার ঝনঝনানি। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে দিন আধিপত্য এর কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।